মেদিনীপুরে সুজয় হাজরার বাড়িতে সিআইডি আধিকারিকরা আপনারা জানেন যে শালবনীতে জমি দুর্নীতি মামলা, আর সেই জমি দুর্নীতি মামলায় সিআইডি আধিকারিকরা তারা সুজয় হাজরার বাড়িতে পৌঁছে যান। ডেবরায় চাকরি দুর্নীতি মামলা এবং শালবনীতে জমি দুর্নীতি মামলা, জোড়া মামলায় তল্লাশি সিআইডি আধিকারিকদের। যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি দেখুন, যেখানে মেদিনীপুরে সুজয় হাজরা তার বাড়িতে সিআইডি আধিকারিকরা তারা পৌঁছে যান। আপনাদের জানিয়ে রাখবো যে শালবনীতে একদিকে যেমন জমি সংক্রান্ত মামলা, অন্যদিকে ডেবরায় চাকরি দুর্নীতি মামলা, যে জোড়া মামলায় তল্লাশি অভিযান সিআইডি আধিকারিকদের। তদন্তকারী অফিসাররা তারা পৌঁছে যান এবং দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয় সুজয় হাজরার বাড়িতে। মেদিনীপুর শহরের 22 নম্বর ওয়ার্ডে মির্জা বাজার গোয়ালপাড়া এলাকায় সুজয় হাজরার বাড়িতে আজ দুপুর বেলাতেই ভবানী ভবন থেকে সিআইডি আধিকারিকদের প্রতিনিধি দল তারা পৌঁছে যান। সুজয় হাজরাকে সঙ্গে নিয়ে বাড়ির মধ্যে ঢোকে সিআইডি আধিকারিকরা। শালবনীতে একদিকে যেমন জমি সংক্রান্ত মামলা, অন্যদিকে ডেবরায় চাকরি প্রতারণা মামলা, জোড়া মামলায় সিআইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছে সুজয় হাজরার বাড়িতে। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি দেখুন, সুজয় হাজরার বাড়িতে তদন্তকারী অফিসাররা তারা সুজয় হাজরাকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায়। আজ দুপুর বেলা থেকেই কিন্তু ভবানী ভবন থেকে সিআইডি আধিকারিকরা তারা পৌঁছে যান সুজয় হাজরার বাড়িতে। সুজয় হাজরাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিআইডি আধিকারিকরা। সুজয় হাজরার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এর আগে বিএলআরওর অফিসের বেশ কিছু রাবার স্ট্যাম্প ও কাগজপত্র। এবার তল্লাশি অভিযানে কি পাওয়া যায় এখন কিন্তু সেটাই দেখার। বেশ কিছুক্ষণ পর বাড়ি থেকে সুজয় হাজরাকে নিয়ে ফের বেরিয়ে যায় সিআইডি আধিকারিকরা। যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি দেখুন। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, সিআইডি আধিকারিকরা তারা কি এখনো রয়েছে না বেরিয়ে গিয়েছে? দেখো, একেবারেই বলা যায় যে আজকে কিন্তু দুপুরের দিকে কিন্তু ভবানী ভবন থেকে সিআইডির যে আধিকারিকরা তারা কিন্তু সুজয় হাজরাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। প্রায় 1 ঘন্টা কিন্তু তল্লাশি চলেছে। একেবারে বলা যায় যে শালবনী যে জমি মামলার যে দুর্নীতির যে মামলা রয়েছে সেই মামলায় কিন্তু এর আগেও কিন্তু যে সুজয় হাজরার কাছ থেকে কিন্তু বিএলআর যে স্ট্যাম্প দেওয়া কাগজ এবং একাধিক কিন্তু স্ট্যাম্প পেপার উদ্ধার হয়েছে। পাশাপাশি যে সুমিত রায়কে বসে যে জেরা করা হয়েছিল সেটা তাকে সঙ্গে করে নিয়ে এসেছেন এবং প্রায় 1 ঘন্টা কিন্তু তল্লাশি চলেছে। শালবনী জমি দুর্নীতি মামলা এবং ডেবরায় যে চাকরি দেওয়ার প্রতারণার মামলা রয়েছে সেই মামলাতেই সিআইডি আধিকারিকরা কিন্তু তদন্ত করার জন্য কিন্তু বাড়িতে মেদিনীপুর শহরের যে বাড়ি সে কি কিন্তু এখন দেখার। ধন্যবাদ সুজিত।